প্রিয় দর্শক, আমরা ভিডিওতে নানা ধরনের মাছ দেখছি, নানা ধরনের অসাধারণ সব ছোট মাছ। প্রিয় দর্শক, এখন বর্ষার পানি অনেকটাই কমে গেছে, অর্থাৎ বর্ষাকাল প্রায় শেষ হয়ে আসছে। এখানে দেখা যাচ্ছে একটা ছোট্ট নদীতে খরা জাল থেকে জেলে মাছ ধরছে। প্রিয় দর্শক, এই সময় এই ধরনের ছোট্ট বা খালে সাধারণত খরা পাতা হয় এবং সেই খরাতে নানা ধরনের মাছ পড়ে। যেমন এখানে দেখা যাচ্ছে সেই সকল মাছগুলো একবারই ছোট মাছ, বিশেষ করে পুঁটি, তারপর আছে ছোট্ট বাইং, তারপর আছে বইচা, তারপর ট্যাংরা, বজুরি, নানান ধরনের মাছ, শোলে পাতা আছে, তারপর ছোট্ট অ্যালগোনা আছে। প্রিয় দর্শক, এই মাছগুলো খেতেও অসাধারণ এবং এই সমস্ত মাছের যথেষ্ট চাহিদাও থাকে। প্রিয় দর্শক, মাছের সংখ্যা যদিও আগের চেয়ে এখন অনেক কমে গেছে, কারণ মানুষ বেশি, ফলে মাছের চাহিদা যথেষ্ট, ফলে এই সকল মাছের দামও বেশি। প্রিয় দর্শক, এখানে দেখা যাচ্ছে অসাধারণ একটা রিঠা মাছ মেঘনা নদীর। এটা জেলেরা জাল দিয়ে ধরেছে। প্রিয় দর্শক, সাধারণত এই নদীর রিঠা মাছ অত্যন্ত দাম, খেতে অত্যন্ত সুস্বাদু। প্রিয় দর্শক, এখন বাজারে দাম প্রায় 2000 থেকে 2200 টাকা কেজি এই ধরনের বড় রিঠা মাছ। মাছটা দরদামের পর এক পাইকার মাছটা কিনে নিয়েছে। প্রিয় দর্শক, এই সময় নদীতে সাধারণত ছোপ বা গেট থেকেও মাছ ধরা হয়। সে সকল মাছ সাধারণত পানিতে অনেক সময় জিওল রাখা হয়, যাতে মাছগুলো বেশি দামে ক্রেতার কাছে ব্যবসায়ীরা বিক্রি করতে পারে। প্রিয় দর্শক, এই মাছগুলো যেগুলো দেখছেন, এগুলো মূলত মেঘনা নদী। আমরা অনেকেই জানি বাংলাদেশের মিঠা পানির প্রায় 60 থেকে 65% মাছ এই মেঘনা নদী থেকে আনা হয়ে থাকে বা সরবরাহ মেঘনা নদী থেকে জেলেরা পেয়ে থাকে। প্রিয় দর্শক, এখানে দেখা যাচ্ছে মেঘনাতে একটা ছোপ বা জোপ থেকে জাল টান দেওয়া হচ্ছে। কিরে মাছ কা উল্বা চলে আবার টানে কত মাছ যাইতে না যায় সুন্দর সুন্দর আছে। হাওয়া বলবো তো বেশি কম তো না গেছে একবার মাছে সেটার মতন আবার হেগলি থাকতো বড়ঙ্গা মাছটি, বড়ঙ্গা মাছ নাই। আরে এক বছরে সব ডাইলা দেন সব ডাইলা থাকলে নষ্ট আবার রাইস করে দিই আবার যাই ওড়ার মাছ ইয়া মাছ এগুলো ইসা গলি যে 10 সেকেন্ড সময় লাগে সব ডাইলা দিই মইন্য সব বোয়াল মোয়াল আছে সব ডাইলা দিই বোয়াল মোয়াল ভাত প্রিয় দর্শক, এই মেঘনা নদী থেকে নানা পদ্ধতিতে মাছ ধরা হয়ে থাকে। বিশেষ করে টেড়া মেরে পানি থেকে মাছ ধরা হয় এবং সেগুলো না দেখেই টেটা নিচে মারা হয় এবং সেখানে অনুমান ভিত্তিক সেই টেটার নিচে মাছ পড়ে এবং সেগুলো সাধারণত জেলেরা অত্যন্ত কৌশলে শুকনায় বা তার নৌকায়
নিচ থেকে তুলে নিয়ে আসে। একটুখানি একটু ইয়াটা উপরে তোলো, একটু উপরে তোলো বাবা, একটু উপরে তোলো বাবা, একটুখানি উপরে তোলো। প্রিয় দর্শক, এই মেঘনার উপর নির্ভর করে হাজার হাজার মানুষ সাধারণত তাদের জীবন জীবিকা চালিয়ে থাকে। প্রিয় দর্শক, বিশেষ করে জেলে সম্প্রদায় এই মেঘনার উপর অনেকাংশে নির্ভরশীল। তারা নানা ধরনের নৌকা, নানা ধরনের জাল ব্যবহার করে মেঘনা নদী থেকে নানা ধরনের ছোট বড় মাছ সংগ্রহ করে থাকে এবং সেগুলো স্থানীয় আশেপাশে এবং দূর দূরান্তে বাজারগুলোতে বিক্রয় করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। প্রিয় দর্শক, এখানে দেখা যাচ্ছে একটা ঝোপ বা ছোপ থেকে মাছ টান দেওয়া হয়েছে এবং দেখছেন আপনারা কত প্রচুর মাছ আসছে এবং এই সকল মাছ যেহেতু ন্যাচারাল বা একবারই প্রাকৃতিক, এই সকল মাছের যথেষ্ট দামও বেশি। প্রিয় দর্শক, এখানে এক ধরনের ব্যবসায়ী আছেন যারা নদীর নানা প্রান্তে জেলেদের কাছে যান এবং সেই সকল মাছগুলো সংগ্রহ করে থাকেন এবং ওগুলো স্থানীয় বাজারে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। এ সকল মাছের মধ্যে বেশিরভাগ মাছই একবারই ছোট, বিশেষ করে চিংড়ি, ট্যাংরা, পুঁটি, বইচা, তারপরে হচ্ছে বেনি। প্রিয় দর্শক, এই সমস্ত যে ছোট্ট মাছ মেঘনা থেকে পাওয়া যায় এগুলো যথেষ্ট চাহিদা, কারণ আমাদের প্রাকৃতিক বা ন্যাচারাল মাছের যে সরবরাহ সেটা একবারই কমে গেছে। বিশেষ করে সব জায়গায় চাষের মাছ পাওয়া যাচ্ছে এবং চাষের মাছের উৎপাদনের ব্যাপকতাও অনেক বাড়ছে, কিন্তু অনেক মানুষই চাষের মাছের চেয়ে প্রাকৃতিক মাছটাকে পছন্দ করে থাকে। কিন্তু সেই মাছ যেহেতু পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না, সেই হিসাবে এই প্রাকৃতিক মাছের দরদামও অনেক বেশি। প্রিয় দর্শক, আজিজি ফিশিং বিড়ি থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজিজি ফিশিং বিড়ি মূলত নদী, নালা, খাল, বিল, হাওর বাওরের প্রাকৃতিক মাছ নিয়ে বেশি কাজ করে থাকে। আপনারা যদি এই চ্যানেলটি পছন্দ করে থাকেন তবে এটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক দিন। প্রিয় দর্শক, আপনারা আপনাদের গঠনমূলক মতামত লিখুন। ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো পর্বে। এত করা ভাষা বেচছে মিয়া 70টা ঢেলো শুনে গেছে মাইপে মাছ নিলে বলা আমার তো 150 হিসাব হয় না ইয়া বেচতে পারে তুই ভাষা বাজবেন না দেন